নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায় সিপিএম ভোটারদের ভোট দিতে বাধা। ঘটনাটি ঘটেছে 9 নম্বর ও 10 নম্বর বুথে। এই ঘটনায় ভোটারদের মারধরের অভিযোগ উঠছে, পাশাপাশি তাদের ভোট দিতে না দেওয়ার অভিযোগও উঠছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মহিলাকেও মেরেছে, তাড়িয়ে দিয়েছে। তোদের ভোট দিতে দেবো না, ভোট দিতে যেতে আমাদের সুসম্মান বাড়ি যাইতে যা না যাইতে তোদের এখানে মারা ফেলে দেবো। ওরা তৃণমূলের লোকে বলছে, তৃণমূলে যা করা বাচ্চারা ছেলে আছে মস্তান, তারাই ওরা বলছে যা করা আছে। মানে আমাদের এখান থেকে ওখানে একটা যাইতেই দিয়েছে না, বাড়ি থেকে বেরোতেই দিয়েছে না, পথে আসতেই দিয়েছে না, ভোট আমাদের দিতে দেবো না। আমাদের যা করে আমরা সিদ্ধান্ত আছে সেই করে আমাদের আটকাইছে না, ভোট দিতে আমাদের যাইতেই দিয়েছে না, ভোট তলায় আমাদের যাইতেই দিয়েছে না। পুলিশকে বললাম, পুলিশ গাড়ি যাইছে, পুলিশকে বলছে স্যার দেখো আমাদের মারতে যাইছে, আমাদের ভোট দিতে দিয়েছে না, আমাদের এটকে দিয়েছে বাড়ি যাও। আর তখনই আমরা বলছি এই পুলিশটার ভাতার হয় নাকি, তাই পুলিশকে ডাকছে, এই পুলিশকে চল দিতে বলে পুলিশ চলে গেল। তখন আর বলছে এই আমার তোর ভাতার হয়, পুলিশ তোর ভাতারকে ডাকে না, তোর ভাতার কিরম ঠেকাই দেখে চলছে খানকে এখান থেকে চলছে খানকে খাইছে। আমার নাম হয়েছে রঙিনা শেখ। বলেছে যে ভোট দিতে যাবা না। বিরোধী বলতে কোন দল? আমাদের বিজেপি আর সিপিএম আমাদের এজেন্টের কাছে রাতে ফোন করেছে, আমাদের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেছিলাম, দিয়ে বললো ঠিক আছে সকালে আসুন। সকালে আমরা এজেন্ট ঢুকে গেছিলাম, আমি নিজেও এজেন্ট, আমি বাইরে এসেছি, আমার একটা এজেন্ট ভেতরে আছে। এবার তারপরে আমাকে গ্রামের লোকরা ধরছে, আমরা কি ভোট দিতে পারবো না, এ কি অত্যাচার। আর সিপিএমের একটা এজেন্ট বাইরে এসেছিল, তাকে মেরেছে। এই যে অত্যাচার গ্রামে, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কর্মকর্তার কাছে পেঁচিয়ে দেন, আমাদের প্রশাসক দেন। এটা টিএমসির গুন্ডারা। এটা কত নম্বর বুথ? এটা 9 নম্বর আর 10 নম্বরে। এটা কোন এলাকা? এটা সোনপুকুর, চাপড়া হাতিজেলা 1-এর সোনপুকুর গ্রাম। আমাদের ওরা বলছে পুলিশ না আসলে আমরা ভোট দিতে পারবো না, সম্ভব নয়। গ্রামের সবাইকে বাইরে করে দিচ্ছে? সবাইকে বলতে আমাদের দুটো বুথে, মানে বিরোধী যারা তাদের। কি নাম কি আপনার? আমার নাম শহীদ বিশ্বাস, আমি বিজেপির শক্তিপ্রমুখ।